বিধানসভার ভেতরে আমরা বক্তব্য রাখতে গিয়ে দেখলাম আসল তৃণমূল, নকল তৃণমূল, কোনটা কালীঘাট, কোনটা শ্মশানঘাট না নিমতলা ঘাট বললেন, একটা ব্যাখ্যা আমি তো বুঝতে পারছি না কাকে কতটা গালাগাল করব, কোন দিকে তাকিয়ে গালাগাল করবো, সব মিলেমিশে আছে। এ টেবিল চাপড়াচ্ছে, ও ওকে চাপড়াচ্ছে, বুঝতেই পারছি না। হ্যাঁ, কুণাল ঘোষ তো দেখলাম একতরফা, একে বলছে সিদ্ধারাবিহীন, ওকে বলছে মাংসপেশিবিহীন। হ্যাঁ, এই ধরনের কথা হচ্ছে। তাই আমি বলেছিলাম যে এদের একটু আলাদা বসতে দেওয়া, না তো নিজেরাই মারপিট করে দেবে। তো আপনি বুঝতে পারছেন কারা কোন দলে, কোনটা কালীঘাট কোনটা নিমতলা ঘাট, আমরাই বুঝতে পারছি না, আপনিও বুঝতে পারবেন না। সজলদা, ফিরহাদ হাকিম, অরূপ রায়, জাভেদ খান, রথীন ঘোষ, বিপ্লব মিত্র, সাবিনা ইয়াসমিন সবাইকে পার্টি থেকে এক্সপেল করে দেওয়া হবে। শুধু মমতা আর ভাই, ওর পিসি আর ভাইপো থাকবে, শুধু পিসি আর ভাইপো থাকবে। বলতো না যে আজকে আমাদের একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। ওরা নিজেরাই তো বলতো যে আমাদের একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। এখন সেই মানে একটাই পোস্টকে আবার ওরা বহিষ্কার করে দিয়েছে গতকাল নোভোটেল হোটেলে বসে। হ্যাঁ, এ একটা অদ্ভুত সার্কাস চলছে। তৃণমূল কংগ্রেসের দুতরফেই তাদের ওয়ার্কিং কমিটি, ন্যাশনাল ওয়ার্কিং কমিটি, আরে পুরোটাই হচ্ছে টাকাটা যে আছে সে টাকাটাকে হাতানোর লড়াই। কে ওই যে 1000 কোটি টাকার কাছাকাছি সম্পত্তি, ও টাকাটাকে কে পাবে, ওই টাকাটা নিয়ে কে খাবে, ওই টাকাটা না পেলে ভাইপোর চার্টার প্লেনের ভাড়া দেওয়া যাবে না। হ্যাঁ, এরই লড়াই চলছে, আর কিছু না। আপনার সজল ঘোষ, আপনাকে দেখলাম কুণালদা বলছে যে আপনার দরজায় যেদিন লাথি মেরেছিল উনি প্রথম প্রতিবাদ করেছিলেন। প্রথম কি দ্বিতীয় বলতে পারবো না, বাট করেছিলেন, এটা কি করে অস্বীকার করব? সেটা অস্বীকার করার কোনো জায়গা আছে? আচ্ছা, যেটা সত্যি যেটা করেছিলেন। আর যখন আমি দলে ছিলাম তখনও দলে রাখার চেষ্টা উনি করেননি, যখন দল ছাড়ছিলাম তখন উনি আমাকে বোঝাচ্ছিলেন, সেটাও ঘটনা। তৃণমূল কংগ্রেসের তরফে, কালীঘাট তৃণমূল কংগ্রেসের তরফে ফিরহাদ হাকিমের পরিবর্তে মদন মিত্রকে চিঠি দেওয়া হবে। মদন দা এখনো কোন দলে? মদন দা এখনো আছে, মানে কালীঘাটে আছে। 7 দিন বাদে বলবো। আরে কে কখন আছে রে ভাই, কে কখন ডিগবাজি খাচ্ছে এটা তো বলাই যাচ্ছে না। আমি এটা বলে বসে পরে বেফাসে বিপদে পড়বো, কারণ যাকে বলবো সত্যিকারের তৃণমূল, ভদ্রলোক তৃণমূল, এখনো মমতাদির সঙ্গে থাকা তৃণমূল, তারপরের দিয়ে ঘন্টায় দেখা যাবে ও উল্টো দিকে চলে গেছে, তখন আরেক খেলো। এই জন্যই তো যে কোনো ঘটনা ঘটলে তাৎক্ষণিক প্রতিক্রিয়া না দেওয়াই ভালো। কালকে বলেছে আমার কিডনি খারাপ, আমার হার্ট খারাপ, লাং খারাপ, গুর্দা খারাপ, কিছু ভালো নেই শরীরে, সব খারাপ। আজকে দেখছি বিধানসভায় ঘুরছে। আর তো হাসপাতালে ঘোরার কথা যার, সে যদি বিধানসভায় ঘোরে, আবার ঋতব্রতর ঘরের আশেপাশে ঘুরঘুর করতে যদি দেখি, তাহলে তো মনেই আসবে যেটা রাজনৈতিক খারাপ লক্ষণ, শারীরিক খারাপ লক্ষণ তো নয়। বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে নির্বাচনকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের করেছিলেন। 12 সপ্তাহ পর মামলার শুনানি হবে। এখানে শওকত মোল্লা মেমোরিয়াল স্কুল, এই শওকত মেমোরিয়াল স্কুলে যে কাউন্টিং হয়েছিল সেখানে কারচুপির অভিযোগ তিনি করছেন। এটা ওনার পুরনো স্বভাব, যতবার হারেন ততবার মামলা করেন। মালিনী ভট্টাচার্যের কাছে যখন হেরেছিলেন তখন মামলা করেছিলেন কিনা খালি জানতে হবে। উনি এর আগে যখন শুভেন্দুবাবুর কাছে হেরেছিলেন তখন মামলা করেছিলেন, হ্যাঁ, সেটাও অনেক দিন পরে, আজকেও করেছেন অনেক দিন পরে। আমি প্রশ্ন করতে চাই, যখন কাউন্টিং চলছিল তখন কি উনি অভিযোগ করেছিলেন? সাংবাদিকদের কাছে এসে বলেছিলেন আমায় গুঁতো মেরেছে, আমাকে ধাক্কা দিয়েছে? একবারও কাউন্টিং প্রক্রিয়ায় কোনো রকম জাল জুয়া চুরি হচ্ছে সে কথা উনি অভিযোগে তুলেছিলেন? তোলেননি। এখন বলছেন কেন? উনি বারবার টিভিতে বলছিলেন একটু বেলাতেই সময় পাল্টাবে, একটু বেলাতেই সময় পাল্টাবে, আর একটু ধৈর্য ধরো, সূর্যকে আরেকটু মাথার উপরে যেতে দাও। তারপর তো সবই মাথার উপরে উঠে গেছে ভোটের ফলাফল দেখার পর।